সম্মানিত ফেসবুক পেজ ও ইউটিউব ফলোয়ার ভাই বন্ধু মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকের বিষয় হচ্ছে, আর ঈমান আনলাম ওই আল্লাহর উপর যেই আল্লাহ রাব্বুল আলামিন নির হাতে আমার জীবন মৃত্যু এবং যিনি মৃত্যুর পরে পুনরায় আমাকে জীবিত করবেন, সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। এখন এই যে প্রথম থেকে পর্যন্ত ঈমানের এই শপথ বাক্যগুলো করে আমি আমার ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির মত, যে ব্যক্তির ইচ্ছা, যেই কোনো কিছুকে, সব কিছুকে আমি হস্তান্তর করলাম একমাত্র আল্লাহর উপরে। আর সেই আল্লাহই আমাকে পরিচালনা করবেন। আল্লাহর নির্দেশনা অনুযায়ী যদি আমি জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার সম্ভাবনা আছে বা আল্লাহর সন্তুষ্টি পাব। আর যদি আমি আমার ইচ্ছা, স্বাধীনতা, কোরবানি, সব কিছুকে কোরবানি করে দিয়েছি, আল্লাহর হাতে হস্তান্তর করেছি, আল্লাহর এই হস্তান্তর করা স্বাধীনতা, ইচ্ছা, শক্তি সব কিছুকে যদি আমি বিক্রি করার পরে আবার আমার মর্জি মতে আমি চলতে থাকি, আমি আমার জীবন পরিচালনা করি, জীবনের কার্যক্রম করি মনের খুশি মতে, খেয়াল মতে, তাহলে আল্লাহর সাথে মানে ওয়াদা খেলাপ ছাড়া আর কিছু হবে না। আর ওয়াদা খেলাপ হচ্ছে মুনাফিকির কাজ। এই ধরনের মুনাফিকি চরিত্র থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহর নির্দেশনা মতে আমি আমার জীবন পরিচালনা করব এবং করতে পারবো। যদি করতে পারি তাহলেই কেবলমাত্র আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে, পরকালে নাজাতের ফয়সালা হবে এবং আল্লাহর গোলাম বলে পরিচিত হতে পারবো। যেমন দুইটা গরু দিয়া চাষি হাল চাষ করে, যখন তার কাঁধে জুয়াল চড়ায় এবং হাল চাষ করা শুরু করে, তখন গরুর কোনো স্বাধীনতা থাকে না। তখন চাষি যেভাবে গরুকে পরিচালনা করে সেভাবেই পরিচালিত হয়। আমরাও আমাদের সকল কিছু হস্তান্তর করেছি আল্লাহর হাতে, এবং এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবেই চলব, যেভাবে করতে বলবেন সেভাবেই করব। আমাদের নিজের মত, স্বাধীনতা, ইচ্ছা শক্তি কিছুই থাকবে না, সকল কিছুই আল্লাহর নির্দেশনা চলবে। আল্লাহর নির্দেশনা মতে চলার জন্য আমাদের সকলকে তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।